হয়তো আজ আসতে পারে, আমি খুব শীঘ্রই পৌঁছে যাব। পিছনে কারোর কথা বলো না। আচ্ছা, এগুলোকে ইংলিশে কি বলবো বলো তো? আমরা কিভাবে বলবো? পিছনে কারোর কথা বলো না বা শীঘ্রই, বা ধরো যদি বলি যে আমি হয়তো আজ আসতে পারি, আমি হয়তো যেতে পারি, হয়তো কোনো কিছু হতে পারে, তো এগুলোকে আমরা নর্মালি মাইট, ব্যাকবাইট, শুন এই ওয়ার্ডগুলো দিয়েই বলে থাকি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাসরুম। তো ভিডিও শুরু করার আগে আমি জাস্ট একটা কথাই বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও, লাইক মাই ভিডিওস, বিকজ তুমি যদি শেয়ার করো, লাইক করো, তাহলে আরো অনেকেই ভিডিওটা দেখবে, এবং তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি বেশি মোটিভেট হব নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। তো দেখো, মাইট, ব্যাকবাইট অ্যান্ড শুন এগুলো আমরা ডেলি ইউজ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো মাইট ব্যবহার হয় হয়তো বোঝানোর জন্য, অ্যান্ড ব্যাকবাইট ব্যবহার হয় কারোর পিছনে কথা বলা বা নিন্দা করার জন্য, শুন হচ্ছে খুব শীঘ্রই বোঝানোর জন্য। তো এগুলোকে আমি তোমাদেরকে সেন্টেন্স দিয়ে আরো ডিটেলসে বোঝাবো। তো ফার্স্টেই আমি তোমাদেরকে মাইটের ব্যবহারটা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হচ্ছে ইউজ অফ মাইট। তো ইউজ অফ মাইট হচ্ছে কোনো কিছুর সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ইউজ অফ মাইট। তো দেখো, এটা দিয়ে কি ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি? এটা দিয়ে আমরা এটা বলতে পারি, সে হয়তো আজ রাতে পার্টিতে আসতে পারে। সে হয়তো আজ রাতে পার্টিতে আসতে পারে, তার মানে কি? সে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তো যখন এরকম থাকবে যে যখন সে হয়তো আজ পার্টিতে আসতে পারে, কোনো সম্ভাবনা বোঝানো হবে, তখন আমরা এটাকে বলবো যে হি মাইট কাম টু দ্য পার্টি টুনাইট। মানে সে হয়তো আজ আমাদের রাতে এই পার্টিতে আসতে পারে। তাহলে আসতে পারে সম্ভাবনা বোঝানোর জন্য আমরা মাইট ব্যবহার করছি, অ্যান্ড টুনাইট মানে হচ্ছে আজ রাতে। তো হি মাইট কাম টু দ্য পার্টি টুনাইট, সে হয়তো আজ রাতে আমাদের পার্টিতে আসতে পারে। এবার এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে সে হয়তো আজ নাও আসতে পারে, হি মাইট নট কাম টু দ্য পার্টি টুনাইট, সে হয়তো আজ নাও আসতে পারে। বা এবার যদি আমি ধরো যদি বলি যে সে আজকে রাত্রিরে আসতে পারে, পার্টিতে যদি না বলি, তাহলেই সেন্টেন্সটা হয়ে যাবে হি মাইট কাম টুনাইট, মানে সে হয়তো আজ রাতে আসতে পারে। তো এটা হয়ে গেল মাইট দিয়ে। আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে উম, তুমি হয়তো তুমি হয়তো বের হওয়ার আগে আবহাওয়া দেখে নিতে চাইতে পারো। তো তুমি হয়তো বের হওয়ার আগে আবহাওয়া দেখে নিতে চাইতে পারো, এটার মানে হচ্ছে চাইতে পারো মানেই হচ্ছে তুমি চেক করতে পারো। সো ইউ মাইট ওয়ান্ট টু চেক দ্য ওয়েদার বিফোর লিভিং। মানে তুমি হয়তো কোথাও যাচ্ছ, কোথাও বেরোচ্ছ, তো বেরোনোর আগে অবশ্যই তোমার উচিত যে কেমন ওয়েদার থাকবে সেই সম্পর্কে একটা আপডেট নেওয়া। তাহলে তুমি হয়তো নিতে পারো বা হয়তো করতে চাও, তো হয়তো যখন রয়েছে তার মানে এখানে আমরা মাইট ব্যবহার করব। সো ইউ মাইট ওয়ান্ট টু চেক। চেক মানেই হচ্ছে দেখে নেওয়া বা পরীক্ষা করা। সো ইউ মাইট ওয়ান্ট টু চেক দ্য ওয়েদার বিফোর লিভিং, মানে তুমি বেরোনোর আগে অবশ্যই চাইবে যে আবহাওয়া কেমন রয়েছে সেটা দেখে নিতে। আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে আমি হয়তো কালকের মিটিং এ উপস্থিত থাকতে পারবো না। মানে আমি কিন্তু শিওর নয় যে আমি থাকতে পারবো কি পারবো না। তাহলে আমি থাকতে পারবো না বলছি, বাট হয়তো থাকতেও পারি, তাহলে থাকবো না যে এটা শিওর নয়। যখন শিওর নয় তখন তুমি কি বলবে? তখন তুমি ইউজ করবে মাইট। তাহলে কি হবে? আই মাইট নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। I might not be able to attend the meeting tomorrow. To attend the meeting tomorrow মানে হচ্ছে আগামীকাল হয়তো আমি আসতে পারবো না বা মিটিং এ উপস্থিত থাকতে পারবো না। অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত থাকা। সো আই মাইট নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো, আমি হয়তো কাল আসতে পারবো না। এবার এখানে শুধু তুমি মিটিং এর ক্ষেত্রে নয়, যদি তুমি বলো যে আমি হয়তো কাল স্কুলে উপস্থিত থাকতে পারবো না, সো আই মাইট নট বি এবল টু অ্যাটেন্ড দ্য স্কুল টুমরো। ঠিক একইভাবে তুমি যদি বলো আমি অফিসে উপস্থিত থাকতে পারবো না, আই মাইট নট বি এবল টু অ্যাটেন্ড দ্য অফিস টুমরো। তুমি যেটাই বলবে সেম সেন্টেন্স হবে, তোমাকে খালি জাস্ট বুঝতে হবে কোনখানটা তোমাকে চেঞ্জ করতে হবে। এখানে যেমন মিটিং রয়েছে, মিটিং এর জায়গায় যখন তুমি বলবে স্কুল, তাহলে মিটিং এর জায়গায় এখানে স্কুল হয়ে যাবে। যখন তুমি বলবে অফিস, মিটিং এর জায়গায় এখানে অফিস হয়ে যাবে। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো। নেক্সট সেন্টেন্স হচ্ছে সে হয়তো এই প্রশ্নের উত্তর জানে।
সে হয়তো এই প্রশ্নের উত্তর জানে, মানে তোমার মনে হচ্ছে সে প্রশ্নের উত্তরটা হয়তো জানে, বাট সে নাও জানতে পারে। সে যে জানে সেই সম্পর্কে তুমি কনফিডেন্ট নয়, তখন তুমি মাইট ব্যবহার করবে। সো সি মাইট নো দ্য আনসার টু দ্য কোশ্চেন, মানে সে হয়তো জানতে পারে, সি মাইট নো দ্য আনসার টু দিস কোশ্চেন, মানে সে হয়তো এই প্রশ্নের উত্তরটা জানে। তো তোমরা সেন্টেন্স গুলো দেখে বুঝে গেছো যে মাইট নর্মালি আমরা কোনো কিছু হবে বা হবার সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে, সেটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়া মেয়ের পাস্ট টেন্স হিসাবেও আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি তোমাকে যে সেন্টেন্স গুলো বললাম সেগুলো হচ্ছে যখন কোনো সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার হয়। তো আশা করি মাইট কিভাবে ব্যবহার করবে সেটা নিয়ে তোমার আর ডাউট নেই। তো মাইট হয়ে গেল। মাইটের পরে দেখা যাক ব্যাকবাইট। ব্যাকবাইট মানে হচ্ছে কারোর পিছনে কথা বলা বা নিন্দা করা। তো ব্যাকবাইট দিয়ে কি ধরনের সেন্টেন্স আমরা ইউজ করতে পারি চলো দেখে নাও। তো দেখো আমরা স্ক্রিনে আবারও এসে গেছি। স্ক্রিনে কি রয়েছে? ইউজ অফ ব্যাকবাইট। ব্যাকবাইট মানে কি? ব্যাকবাইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরচর্চা করা, পর নিন্দা করা বা কারোর পিছনে কথা বলা। কারোর পিছনে যখন তুমি কোনো কিছু বলবে, পিছনে যখন তুমি কোনো কিছু আলোচনা করবে, তখন সেটাকে আমরা বলবো ব্যাকবাইট করা, যেটা অবশ্যই একদমই কি বলবো, যেটা অবশ্যই করা উচিত নয়, বাট তবুও কোনো কেউ কেউ থাকে যারা ব্যাকবাইটিং পছন্দ করে। সো অন্যদের নিন্দা করা ভালো নয়। অন্যদের নিন্দা করা মানে হচ্ছে অন্য সম্পর্কে আলোচনা করা, পিছনে আলোচনা করা, সেটা অবশ্যই ভালো কাজ নয়। সো ইটস নট গুড টু ব্যাকবাইট আদার্স। ইটস নট গুড, ফার্স্ট হচ্ছে ইটস নট গুড এর মানে হচ্ছে এটা ভালো নয়। তাহলে কি ভালো নয়? টু ব্যাকবাইট আদার্স। টু ব্যাকবাইট মানে হচ্ছে পরনিন্দা করা বা পরচর্চা করা বা অন্যের আলোচনা করা। সো টু ব্যাকবাইট আদার্স মানে অন্য কারোর আলোচনা করা, এটা ভালো হ্যাবিট নয়। সো ইটস নট গুড, এটা ভালো নয়। এবার তুমি এটাও বলতে পারো যে আমি পরচর্চা করতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু ব্যাকবাইট আদার্স, মানে আমার অন্য কারোর পরচর্চা পর আলোচনা করতে ভালো লাগে না। নেক্সট নেক্সট হচ্ছে আমি শুনেছি কেউ আমার নিন্দা করছিল। মানে তুমি শুনেছো যে কেউ তোমার নিন্দা করছিল, তো আমি শুনেছি কেউ আমার নিন্দা করছিল। আই হার্ড মানে আমি শুনেছি। সো আই হার্ড দ্যাট সামওয়ান ওয়াজ ব্যাকবাইটিং মি। সামওয়ান মানে যে কেউ হতে পারে, কেউ। সো সামওয়ান ওয়াজ ব্যাকবাইটিং মি, কেউ আমার পিছনে আমার আলোচনা করছিল, কেউ আমার নিন্দা করছিল। সো আই হার্ড দ্যাট সামওয়ান ওয়াজ ব্যাকবাইটিং মি, এটা হতে পারে। বা তুমি এরকমও বলতে পারো যে ব্যাকবাইটিং ইজ আ ব্যাড হ্যাবিট, মানে পর আলোচনা পরনিন্দা করা এটা একটা খারাপ অভ্যাস। তো ব্যাকবাইট করা অবশ্যই উচিত নয়। সো আই ডোন্ট লাইক টু ব্যাকবাইট, হি ডাজন্ট লাইক টু ব্যাকবাইট। তো বা ডোন্ট ব্যাকবাইট আদার্স, অন্য কারোর পরচর্চা পর আলোচনা করো না। সো ব্যাকবাইট দিয়ে এই ধরনের সেন্টেন্স হয়। তো তুমি আরো সেন্টেন্স বানাও, তুমি আমাকে জানাও। তো দেখো কারোর পিছনে নিন্দা করা, পিছনে আলোচনা করা, পরনিন্দা পরচর্চা করা, সেই ক্ষেত্রে আমরা ব্যাকবাইট ব্যবহার করে থাকি। ব্যাকবাইট মানে আমরা কি নর্মালি কি বলি, ব্যাক মানে পিছনে, বাইট মানে কামড়ানো, বাট এরকম কিন্তু কোনো কিছু না। ব্যাকবাইট মানে হচ্ছে নিন্দা করা। তো ব্যাকবাইটও তোমরা এবার থেকে সেন্টেন্সে ব্যবহার করো, যত বেশি ব্যবহার করবে তুমি তত বেশি এর ইউজটা বুঝতে পারবে। ওকে, তো ব্যাকবাইট। ব্যাকবাইটের পরে আসা যাক, যখন আমরা কোনো কিছু তাড়াতাড়ি বা শীঘ্রই করতে হবে বলি, সেটার জন্য কি ব্যবহার করে থাকি? সেটার জন্য আমরা শুন ব্যবহার করি। তো শুন দিয়ে কি কি ধরনের সেন্টেন্স হতে পারে তার কিছু এক্সাম্পল আমরা দেখে নেবো। তো চলো দেখে নেওয়া যাক সেই এক্সাম্পল গুলো কি কি। তো দেখো নেক্সট আমরা আবারও স্ক্রিনে এসে গেছি, এবং স্ক্রিনে নেক্সট যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শুন। শুন মানে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ি। শুনের মানে হচ্ছে অ্যাকচুয়ালি শীঘ্রই বা তাড়াতাড়ি, মানে যেমন আমরা বলি না যে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, বা সে খুব শীঘ্রই আসছে, তাহলে এই শুনের মানে হচ্ছে তাড়াতাড়ি। নর্মালি যদি আমি বলি তাহলে সেটাকে আমরা বলবো তাড়াতাড়ি বা শীঘ্রই। শীঘ্রই শীঘ্রই মানেও হচ্ছে তাড়াতাড়ি। সো তো দেখো ফার্স্ট সেন্টেন্স আমাদের কি রয়েছে? আমি শীঘ্রই আমার কাজ শেষ করব। সো আমি শীঘ্রই আমার কাজ শেষ করব, এটার মানে হচ্ছে আই উইল ফিনিশ মাই ওয়ার্ক সুন। তাহলে আই উইল ফিনিশ মাই ওয়ার্ক মানে আমি অবশ্যই আমার কাজ শেষ করব। ফিনিশ মানে হচ্ছে শেষ করা, আই উইল ফিনিশ মাই ওয়ার্ক মানে আমি অবশ্যই আমার কাজ শেষ করবো, এন্ড সুন মানে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ি। সো আই উইল ফিনিশ মাই ওয়ার্ক সুন।
নেক্সট নেক্সট হচ্ছে তারা শীঘ্রই পৌঁছে যাবে, মানে তারা খুব শীঘ্রই পৌঁছে যাবে, সো দে উইল অ্যারাইভ সুন। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছে যাওয়া, এবং এই সেন্টেন্সটা রয়েছে সিম্পল ফিউচার টেন্সে, সো দে উইল অ্যারাইভ সুন, তারা খুব শীঘ্রই পৌঁছে যাবে। নেক্সট কি রয়েছে আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে আমি আশা করি শীঘ্রই তোমার সাথে দেখা হবে, মানে আমি আশা করছি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব বা তোমার সাথে দেখা হতে চলেছে। তো খুব শীঘ্রই আই হোপ টু সি ইউ সুন, আই হোপ টু সি ইউ সুন, মানে আমি আশা করছি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সো আই হোপ টু সি ইউ সুন, সুন মানে হচ্ছে খুব শীঘ্রই। বা আই হোপ টু যদি না বলি, আমরা অনেক সময় বলি না যে আবারও দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হবে, সো সি ইউ সুন, সেক্ষেত্রে আমরা নর্মালি শুধু বলবো সি ইউ সুন। সি ইউ সুন মানে হচ্ছে খুব শীঘ্রই আবার দেখা হবে। ওকে, অ্যান্ড আওয়ার নেক্সট সেন্টেন্স হচ্ছে দোকানটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। দোকানটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে মানে হচ্ছে যে মানে দোকানটি বন্ধ হতে চলেছে, মানে এখনো চলছে বাট খুব শীঘ্রই হয়তো বন্ধ হয়ে যাবে। তো যখন খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, সো দ্য স্টোর উইল ক্লোজ সুন, দ্য স্টোর উইল ক্লোজ সুন মানে দোকানটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখো আমি উইল বলেছি, উইল বলছি মানে তুমি শিওর যে দোকানটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, বাট এখানেও তুমি কিন্তু মাইট ব্যবহার করতে পারতে, তুমি অলরেডি মাইটের ব্যবহার শিখেছো, আমি তোমাকে জাস্ট একটু আগে বললাম তোমাদেরকে। তো সেক্ষেত্রে দ্য স্টোর মাইট ক্লোজ সুন, এখানে কিন্তু স্টোর মাইটও তুমি ব্যবহার করতে পারতে। যখন তুমি এখানে মাইট ব্যবহার করতে তখন কি হতো, তখন একটা সম্ভাবনা আছে এরম বোঝাতো যে হ্যাঁ হয়তো দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বলে তার সিচুয়েশন দেখে মনে হচ্ছে, বাট নাও হতে পারে। বাট তুমি উইল ব্যবহার করছো মানে নিশ্চিত দোকানটা বন্ধ হয়ে যাবে। তো এগুলো হয়ে গেল শুনের ব্যবহার। শুন দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি, শুধু এই সেন্টেন্স গুলোই বলবো না, আরো অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো শুন দিয়ে হয়ে থাকে। তো আজকে আমরা মেনলি আমি তোমাদেরকে একদমই বেসিকটা শেখালাম, বেশি কিছু আমি তোমাদেরকে বলিনি যাতে তোমাদের প্রবলেম না হয়, ভয় না থাকে, সেই জন্য আমি জাস্ট সিম্পলি র্যান্ডম চুজ করেছি মাইট, ব্যাকবাইট অ্যান্ড শুন। কারণ ব্যাকবাইট মানে হচ্ছে কারোর পিছনে আলোচনা করা, মাইট হচ্ছে কারো কোনো কিছু হবার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যান্ড শুন হচ্ছে তাড়াতাড়ি বা শীঘ্রই বোঝানোর জন্য ব্যবহার হয়। তো এগুলো দিয়ে তুমি আরো সেন্টেন্স বানাও, এবং চাইলে তুমি আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতেও পারো। সো দ্যাটস এনাফ ফর টুডে। If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.